প্রতিবারের মতন এবারেও সমস্ত লাগেজ গোছানো আমাদের হয়ে গেছে, আরও অনেক লাগেজ আছে 2-4টে। তো এবারে আমরা যাচ্ছি শিয়ালদা থেকে রাজধানী এক্সপ্রেস ধরে অমৃতসর। প্রথমে দিল্লি যাব আর কি। আজকে 24 ডিসেম্বর 2025। আমরা জার্নি স্টার্ট করছি এখন বাজে দুপুর 2:30। আর এবারে রাজধানী এক্সপ্রেস করে শিয়ালদা থেকে আমরা যাচ্ছি প্রথমে দিল্লিতে। তো আশা করি জার্নি খুব ভালো হবে। তো বোঝাই যাচ্ছে কি ছিল। চিকেনগুলোতে মানে শুধু মানে চিকেনের যে পিসগুলো শুধু মাংস ছিল, ডাল, আলু ভাজা, আলুটা সেদ্ধ করে ভাজা, রাইস, রুটি 2টো আর ডাল। এই হচ্ছে মেনু ছিল। মানে আমরা এখন রাজধানী একটা প্রিমিয়াম ট্রেন নয়। হ্যাঁ, আগে যেমন ছিল রাজধানীর একটা আলাদা ভাইবস ছিল আর কি। এখন রাজধানীর অবস্থা খুব খারাপ। এটা হচ্ছে মর্নিংয়ের ব্রেকফাস্ট দিয়েছে, ওই আর কি পাউরুটি, তা শাঁকা তো নয়ই। তারপরে একটা অমলেট আলু দিয়ে সেদ্ধ দিয়ে করা, আর টিকিট যা দেখা যাচ্ছে তাই, আর ফ্রুটি। মানে মানে এত আর ভালো লাগছিল না পরে আর এই জিনিসগুলো। যাই হোক, এই ছিল। এটা হচ্ছে তার পরের দিন। হ্যাঁ, মর্নিংয়ে ব্রেকফাস্ট খেয়ে, এটা কানপুর এরিয়া। দিল্লিতে আমরা পাহাড়গঞ্জে হোটেল পিঙ্কি ভিলাতে ছিলাম। এটা একটা বুটিক হোটেল। রুম হিটার থাকায় ঘরটা সবসময় গরম ছিল। আমার তো এক সময় ফ্যান চালাতে হয়েছিল। রিজনেবল প্রাইসে হোটেলটা খুবই ভালো। রাজধানী আমাদেরকে সকাল 10টায় নামানোর কথা ছিল, সেই ট্রেন নামিয়েছে বিকেল 4টে 4:30 সময়। তারপরে আমরা পাহাড়গঞ্জে এই হোটেলে গেলাম ওই 5:30 6টা নাগাদ। তারপরে গিয়ে ওখানে ফ্রেশ হয়ে তো বাইরে একটুখানি বেরিয়েছিলাম একটু ঘুরতে, মানে 2-1 জনে গেছিলাম আর কি। তারপর ওখান থেকে একটু খাবার কেনাকাটা করে রাত্রিবেলা আমরা ওখানেই খেয়ে নিই।
বাইরের খাবার। এটা হচ্ছে পরের দিন সকালবেলা। এটা হোটেল পিঙ্কি ভিলার ডাউনস্টেয়ার, নিচে। এখানে আমরা ব্রেকফাস্ট করে নিলাম যে যার মতন। এখন আমরা একটি গাড়ি বুক করে দিল্লি ঘুরতে চললাম। একদিনে যতটা ঘোরা যায় ততটা আমরা এই গাড়ি করে ঘুরেছিলাম। ৩,৫০০ টাকা নিয়েছিল পুরো দিনের জার্নিটাতে। দেখা হচ্ছে দিল্লি ট্যুরের পরের ব্লগে।